মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার যে বিষয়বস্তু তা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী এবং কুরবানির সংক্ষিপ্ত। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত নবী। সকলের জীবনই কুরবানি, তবে ত্যাগ এবং উৎসর্গ করা বা কুরবানির আলোচনা আসলে যাদের কথা আগেই সম্মুখে চলে আসে তার মধ্য থেকে অন্যতম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটি জীবনেই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং আলহামদুলিল্লাহ সকল পরীক্ষায় যথাযথ উত্তীর্ণ হয়েছেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বা বন্ধু হিসেবে বেছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মতে মুসলিমার পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বিধিবিধান, ওনার শরীয়তের অনেক বিধিবিধান কিয়ামত পর্যন্ত চালু রেখেছেন। কুরআনুল কারীমে প্রায় ৬৯ বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে। এমনকি কুরআনুল হাকীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আলাদা একটি সূরা নাজিল করে কিয়ামত পর্যন্ত তার সম্মানকে উম্মতে মুহাম্মদের সম্মুখে প্রতিষ্ঠিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই যে এতগুলো অর্জন, এতগুলো পাওয়া, এই সবগুলো হয়েছে ত্যাগের কারণে, কুরবানির বদৌলতে, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য উৎসর্গ করার জন্য। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যখন যা বলতেন তখনই আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করে দিতেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য ওনার যা করা দরকার, যদি জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে হয় জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিতেন। তথাপি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রয়োজন, এই কুরবানি এবং ত্যাগ করেছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের সম্মুখে এরকম ভাবে রেখেছেন মনে হয় কিছুদিন আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সন্তান হলো হযরত ইসমাঈল, এরপর হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরেই জন্মগ্রহণ করেছেন মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যাদের নাম আমরা শুনি। এই সব ধারাবাহিকতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। হাজিরিন, ওনার পরে আরো অনেক নবী এসেছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের অনেক বিধান আজও বা আমাদের উম্মতে মুহাম্মদীর জন্য চালু রেখেছেন। এই জন্যই যাতে করে উম্মতে মুহাম্মদী শিক্ষা নিতে পারে, যে বা যারাই
আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে তার জীবনের সব কিছুকে বিসর্জন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন চিরদিন তাকে মানুষের কাছে সম্মানিত করে রাখবেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই। মনে করেন একজন মানুষ সে হালালভাবে অনেক টাকা ইনকাম করেছে, ইনকাম করে সে ইচ্ছে করলে অনেক টাকা খরচ করে একটা বাড়ি করতে পারত, কিন্তু সে দুনিয়াতে স্বাভাবিকভাবে থাকার জন্য একটা বাড়ি করেছে এবং সে অনেকগুলো টাকা খরচ করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর নির্মাণ করেছে নিজ অর্থায়নে, তার মন মতো, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বলেন দেখি, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মানুষ তাকে স্মরণ করবে কি করবে? এরকম ভাবে কেউ যদি তার হালাল ইনকাম দিয়ে কষ্টে উপার্জিত সে চলার জন্য মোটামুটি তার থাকার ব্যবস্থা করে একটা মাদ্রাসা তৈরি করেছে যেখানে কোরআন হাদিস শিক্ষা হয়, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত ওনার নামে দোয়া হবে কি হবে না? যত প্রজন্মই যাক, যত প্রজন্ম যাক, 5-6 সিঁড়ি প্রজন্ম যাক, কিন্তু ওনার নাম থেকেই মানুষ কি করবে? স্মরণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, আল্লাহর জন্য ওনার কষ্টে উপার্জিত সম্পদকে উৎসর্গ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরোটা জীবনই ছিল পরীক্ষা, একের পর এক পরীক্ষা উনি দিতেই থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনও একের পর এক পরীক্ষা নিতেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي। আল্লাহ বলেন, আমি তার প্রভু অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন, এবং তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। যখন উনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন, আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে সকল মানুষের ইমাম বানিয়ে দেব। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রতি একটা নিজাম বা নিয়ম হলো, আল্লাহ ভালোবাসেন, যাকে যত বেশি পছন্দ করেন তাকে তত বেশি পরীক্ষা নেন, তার তত বেশি পরীক্ষা নেন। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাইন ক্বালা আল আমবিয়াউ থুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কাদের কাছে সবথেকে বেশি পরীক্ষা নেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ, যারা নবী হয়, কারণ নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দিয়ে বেশি পরীক্ষা নেন। দ্বিতীয় নম্বর হলো সুম্মাল আমসাল, নবীদের পরে যাদের মর্যাদা বেশি তাদের কাছ থেকে বেশি পরীক্ষা নেন। তৃতীয় নম্বর হলো ফাল আমসাল, এর পরে যারা মর্যাদার অধিকারী তাদের কাছ থেকে বেশি পরীক্ষা নেন। তাহলে বোঝা গেল, যদি কেউ মনে করে আমি তো মাশাআল্লাহ অনেক ভালো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল ভাবে চলার চেষ্টা করি, হালাল হারাম বুঝে চলার চেষ্টা করি, বৈধ অবৈধের মাঝে পার্থক্য করে চলার চেষ্টা করি, ভালো মন্দ বুঝে চলার চেষ্টা করি,
এত কিছু কেয়ার করার পরেও, এত কিছু লক্ষ্য রেখে চলার পরেও আমার জীবনে এত বিপদ আপদ কেন? এই উত্তর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অনেকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, আশাদ্দুন নাসি বালাউল, যে সবচেয়ে বেশি বিপদ আপদ কাদের আসে? রাসূল বলেন, আল আম্বিয়া, যারা নবী, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় যারা, যাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, তাদের কাছ থেকে আল্লাহ বেশি পরীক্ষা নেন। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়বেন, দেখবেন তাদের জীবনটাই হলো কুরবানি, তাদের জীবনটাই হলো কুরবানি। পুরো একটা বিপদগামী জাতির বিপক্ষে তারা সারা জীবন লড়ে গেছেন, নিজের জীবন পর্যন্ত কুরবানি করে দিয়ে গেছেন। একের পর এক বিপদ, একের পর এক বিপদ, এই সমস্যা সেই সমস্যা একের পর এক লেগেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে এগুলো পরীক্ষা নিয়েছেন। এই জন্য যারা সত্যিকার অর্থেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার চেষ্টা করে, হালাল হারাম বুঝে চলার চেষ্টা করে, তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পরীক্ষা নেন, তখন বান্দার জন্য করণীয় কি সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুতরাং যারা আল্লাহওয়ালা নামাজি দিনদার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, যখনই তারা বিপদে পড়ে যাবে তখন কি নামাজ রোজা ছেড়ে দেবে, নাকি আরো বেশি নামাজ রোজা করবে? আরো বেশি পড়বে। কারণ আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধারের পদ্ধতি বলে দিয়েছেন, সেটা কি ধৈর্য এবং নামাজ। এই দুইটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন অবশ্যই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। প্রিয় হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা নিয়েছেন। তার মধ্য থেকে প্রথম নম্বর যে পরীক্ষা, সেটা হলো নিজের পিতা এবং শিরিক প্রেমী সমাজের লোকজন এবং নমরুদ কর্তৃক নির্যাতন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বাবেল শহরের নমরুদের শাসন আমলে হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেই ওনার বিপক্ষে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। যারা জ্যোতিষী আছে, মানে ভবিষ্যৎবাণী করতে পারে, আগে এক সময় আপনার এই তারকা দেখে বিভিন্ন জিনিস দেখে আর ভবিষ্যৎবাণী করতে পারত। তারা নমরুদকে জানালো যে আপনার জমানায় এমন এক শিশু জন্মগ্রহণ করবে যে এসে আপনার রাজত্বকে ধ্বংস করে দেবে, আপনার সব কিছু তছনছ করে দেবে। যখন নমরুদ এই কথা শুনলো, তখন থেকে সে ষড়যন্ত্র শুরু করলো। যখনই কোনো ছেলে সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করত, তখনই তাকে হত্যা করা হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই হলেন সবচেয়ে বড় কৌশলবিদ। আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে, চক্রান্ত করে। আল্লাহ তাআলা হলেন অনেক বড় কৌশলবিদ। আল্লাহ কাহারও কোনো চক্রান্ত কাজে আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একইভাবে নিধন করার জন্য, যেন পৃথিবীতে না আসতে পারে, সব ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাতেই লালন পালন করেছে। সুবহানাল্লাহ, ফেরাউনের ঘরেই লালন পালন করেছে। ঠিক নমরুদও একই পন্থা অবলম্বন করেছে, যাতে করে ওই পুত্র, ওই সন্তান, ওই মানুষ দুনিয়াতে না আসতে পারে। এই জন্য যখনই কোনো পুত্র সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করতো, তাকে হত্যা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের একেবারে বিশ্বস্ত এক ব্যক্তি, যার নাম ছিল আজর, সে আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিলেন। সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। আস্তে আস্তে করে উনি বড় হলেন। যখন তিনি মোটামুটি সবকিছু বুঝেন, তখন সমাজের বিভিন্ন অবস্থা, এই মানুষ মূর্তি পূজা করে, গাছের পূজা করে, পাথরের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গরুর পূজা করে, যখন যেটা সামনে পায়, যেটার থেকে সামান্য কিছু উপকার পায়, এটার সামনেই মাথা নত শুরু করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়গুলো একেবারেই কি লাগে নাই, ভালো লাগে নাই। তাই প্রথমেই তিনি ওনার ঘর থেকে দাওয়াতের কাজ শুরু করলেন। ওনার বাবা ছিল মূর্তি পূজারী, শুধু মূর্তি পূজারী নয়, ওনার বাবা মূর্তি ব্যবসায়ীও ছিল, মূর্তি বানিয়ে ব্যবসা করত। তো তিনি যখন দেখলেন তার বাবা এই সমস্ত কাজে, অন্যায় কাজে, শিরকি কাজে লিপ্ত, তখন আল্লাহ রাব্বুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিলেন, বাবাকে বোঝানোর চেষ্টা করলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে সম্বোধন করে বলছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তি পূজা করেন? আপনি কি মূর্তির ইবাদত করেন? ইন্নী আরা ক্বালা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি আপনাকে এবং আপনার জাতিকে প্রকাশ্য ভ্রষ্টতায় দেখছি, ভুলের মধ্যে দেখছি। এই যে আপনারা কাজটা করতেছেন, মূর্তি পূজা করতেছেন, নিজের হাতেই মূর্তি বানান, এটার সামনেই মাথা নত করেন, এটার কাছেই চান, এই যে কাজটা করতেছেন এটা একেবারেই অন্যায়, এটা একেবারে প্রকাশ্য ভুল পথ, অন্যায় পথ। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার বাবাকে বোঝাচ্ছেন, ইয ক্বালা লিআবিহি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, আপনি এমন মূর্তির ইবাদত করেন যে নাকি শুনেও না, যে দেখেও না, যে বলতেও পারে না, যে আপনাকে কোনো ধরনের উপকারও করতে পারে না, সেই মূর্তির পূজা কি আপনি করেন? তার বাবাকে সম্বোধন করে বলছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিচ্ছেন, একেবারেই তার পিতা তো ছিল মূর্তি পূজারী, মূর্তির বিরুদ্ধে, তখন তার বাবা রেগে আগুন হয়ে গেল। তার বাবা সন্তানকে হত্যা করার হুমকি দিল। আল্লাহ তাআলা সেটা বলছেন, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। পিতা বলল, তুমি কি আমার খোদাদের থেকে দূরে সরে গেলে? তুমি কি আমার যে খোদা আছে, মূর্তি আছে, এটার থেকে তুমি দূরে সরে গেলে, অন্য কোন পথ অবলম্বন করলে? লা ইল্লাম তানতাহি, যদি সেই পথ থেকে ফিরে না আসো, তাহলে লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। কে বলল? তার বাবা। সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন একাত্মবাদের দিকে দাওয়াত দিল এবং মূর্তি পূজা থেকে, মূর্তি পূজার অসারতা এবং মূর্তি পূজা কেন করে, এটা তো কোনো কিছুই করে না, যখন বিষয়গুলো বাবার সম্মুখে তুলে ধরলো, বাবা উল্টা সন্তানকে হুমকি দিল, তুমি কি আমার খোদা থেকে সরে অন্য খোদার পেছনে দৌড়তেছ? যদি সেখান থেকে ফিরে না আসো, তোমাকে পাথর মেরে আমি হত্যা করব। প্রিয় হাজিরিন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা এভাবে হুমকি ধমকি দিচ্ছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছেন। কিন্তু নবী তো যেখানে যাবেন সেখানে ওনার একই কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া।
তিনি অন্য জায়গায় গিয়েও একই জিনিস দেখলেন, মানুষ মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, গাছের পূজা করে। তিনি দেখলেন যে মানুষ এই সমস্ত কাজ করে, মানুষকে বোঝানোর চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। মানুষের সামনে তুলে ধরেছেন এগুলো। এই যে চাঁদ উঠে, এরকম তারকা দেখা যায়, সূর্য আসে, কিন্তু দেখা যায় এইগুলোকে মানুষ ক্ষুধা মনে করে, সূর্যকে ক্ষুধা মনে করে এটার পূজা করে, চন্দ্রকে ক্ষুধা মনে করে পূজা করে, তারকাকে ক্ষুধা মনে করে পূজা করে। তখন তিনি চিন্তা করলেন, এগুলো কি ক্ষুধা হতে পারে? এগুলো তো কোনো সময় ক্ষুধা হতে পারে না। যেটা আসে আবার যায়, যেটা চলে আসে, যে আসে আবার চলে যায়, এটা কখনো ক্ষুধা হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো হলেন, ক্ষুধা তো হবেন তিনি আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আল্লাহ হলেন চিরজীব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায় এক রকমের থাকবেন, আগেও যেমন ছিলেন আজও যেরকম আছেন, কিয়ামত পর্যন্ত ঠিক সেরকমই থাকবেন। তিনি একমাত্র ক্ষুধা হওয়ার ক্ষমতা রাখেন। কথা বলেন ঠিক কিনা? আর যে সূর্য, যে চন্দ্র আসে আবার চলে যায়, যার কোনো এক অবস্থা নাই, সেটা কোনো সময় কি হতে পারে? ক্ষুধা হতে পারে না। এই বিষয়গুলো যখন সমাজের মানুষের কাছে তুলে ধরলো, এই বিষয়গুলো নমরুদের কাছে কোনোভাবে খবর আসলো যে ইব্রাহিম নামে এক ছেলে, সে কি করে মানুষের কাছে এই বিষয়গুলো, আপনাদের যে মূর্তি আছে, আপনারা যে বিভিন্ন জিনিসের পূজা করেন, সেগুলোর বিরুদ্ধে কথা বলে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনলো। ডেকে এনে অনেক কিছু জিজ্ঞাসা করে আবার নমরুদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তর্ক করছেন, যুক্তি দিয়ে তর্ক করছেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাজত্ব দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষ হয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্ক করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে সম্বোধন করে বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন এক ক্ষমতাবান মালিক, যিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। সাথে সাথেই নমরুদ বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলল, আরে আমিও তো পারি, আমিও তো যাকে ইচ্ছা মারতে পারি, যাকে ইচ্ছা কি করতে পারি? জীবন দিতে পারি। তখন সে সাথে সাথে একজনকে ডাকেন, জেলখানা থেকে ডেকে আনলো। দেখে একজনকে ছেড়ে দিল, এই তোকে দেখছো, আমি তাকে ছেড়ে দিলাম, তাকে জীবন দিয়ে দিলাম। আবার আরেকজনকে জেলখানা থেকে এনে সাথে সাথে তাকে হত্যা করে দিল। দেখছো আমি কি করতে পারি? আমি যাকে ইচ্ছা মারতেও পারি, যাকে ইচ্ছা জীবিতও রাখতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হলেন আল্লাহর পক্ষ থেকে। তো উনি সাথে সাথে আবার বললেন, ক্বালা ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। তিনি সাথে সাথে বললেন, তোমার যদি এতই ক্ষমতা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য কোন দিক থেকে উঠান? কোন দিক থেকে? পূর্ব দিক থেকে উঠান। তাহলে তুমি পশ্চিম দিক থেকে উঠে একটু দেখাও। তোমার যদি এতই ক্ষমতা, তুমি সব কিছু পারো, যাকে ইচ্ছা মারতে পারো, যাকে ইচ্ছা জীবন দিতে পারো, তাহলে তোমার যদি এতই ক্ষমতা থাকে, আমার মালিক তো তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে একটু সূর্যটা উঠে দেখাও। তখন আর কি এতগুলো মানুষের সামনে, সমাজের মানুষের সামনে, এরপর রাজপ্রাসাদের সকলের সামনে একেবারেই হেরে গেল নমরুদ। হেরে গিয়ে যখন বাতিল, যখন কোনোভাবে হকের সাথে পেরে উঠতে পারে না, তখন কি চিন্তা? তখন তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়? একে কোনোভাবেই রাখা যাবে না, এর সাথে কথাই পারা যায় না, যুক্তি দিয়েও পারা যায় না, কোনোভাবেই তার সাথে যখন পারা যায় না, তখন দুনিয়া থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র করা হয়। ঠিক নমরুদও একই কাজ করেছে।
এরপরে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কি করলেন, যখন সমাজের মানুষকে কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারছেন না, তখন একদিন আরেক কৌশল অবলম্বন করলেন। উনি ওনাদের প্রতিমা যেখানে রাখা হয়, যেটাকে তাদের পূজা মণ্ডপ যেখানে রাখা হয়, সেখানে গেলেন। একটা কোরআন নিয়ে প্রথমে গিয়ে বললেন, فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون। উনি খাবার দিচ্ছেন আর বলছেন মা লা আলা তাকুলুন, তোমরা কেন খাচ্ছ না। আবার বলতেছেন মা লা তানতিকুন, তোমরা কেন কথা বলতেছ না। মানে যেই মূর্তির সামনে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আরে খাও না কেন, তোমাকে এতগুলো খাবার দেওয়া হয়, এই ফল মূল এটা সেটা, যেটাকে অনেক কিছু দেওয়া হয়, তোমরা কেন খাচ্ছ না, আবার কোনো কথাও বলো না। এক পর্যায়ে যখন কিছু বলে না, খায়ও না, তখন কুড়াল দিয়ে আপনার যত ছোট মূর্তিগুলো আছিল সবগুলোকে ভেঙ্গে চুরমার করে কুড়ালটা বড় মূর্তির মাথায় গলায় রেখে চলে আসছে। এরপরে যখন এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তখন তো সবাই জানে যে এই মূর্তির বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে কে কথা বলে। বলা হলো, নমরুদ খোঁজ নিল যে এই ইব্রাহিম নামে এক লোক সেই কাজগুলো করে, তাকে ডাকা হলো। উনি বললেন আমাকে জিজ্ঞাসা করে লাভ কি, আপনারা যেই মূর্তির পূজা করেন সেই মূর্তিকে তো ওই বড় মূর্তির গলায় যেহেতু কোরাল, সেই হয়তো ভাঙছে, তাকে জিজ্ঞাসা করেন, সেই হয়তো বলতে পারবে। তখন তারা বলে তারা তো কথাও বলতে পারে না, কিছু বলতে, তাহলে কথাও যদি বলতে পারে না, কিছুই করতে পারে না, কোনো ক্ষমতা নাই, তাহলে আপনারা কি তাদের কাছে আপনারা কি চান? তারা নিজেদেরকে বাঁচাতে পারে নাই, আপনাদেরকে তারা কিভাবে বাঁচাবে? কথা বলেন ঠিক কিনা? যখন শেষ পর্যায়ে কোনোভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পেরে উঠতে পারলেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কিভাবে দুনিয়া থেকে সরানো হবে, তার এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে বললেন ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। হয় তারা হাররিকুহু, তোমরা তাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। যদি তোমরা ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা যদি তোমাদের মূর্তিদেরকে সাহায্য করতে চাও, ওদেরকে যদি টিকিয়ে রাখতে চাও, তাহলে ইব্রাহিমকে কি দাও, জ্বালিয়ে পুড়িয়ে দাও। যেই কথা সেই কাজ, অগ্নিকুণ্ড তৈরি করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করে সেখানে নিক্ষেপ করা হলো। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দ্বিতীয় নম্বর কঠিন এক পরীক্ষা। অগ্নি জ্বালানো কাজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিতে নিক্ষেপ করা হলো। প্রিয় হাজরিন, আমরা মনে করি এই পৃথিবীতে যে আমরা যেই জিনিসগুলোকে শক্তিধর মনে করি, আসলে কোনোটাতে শক্তি নাই। আল্লাহ তাআলাই এগুলো, যেরকম ছুরি আছে, এই ছুরিতে কাটার শক্তি কে দিছেন? এরকম আগুনে পুড়িয়ে ফেলার শক্তি কে দিছেন? পানিকে ডুবিয়ে মারার শক্তি কে দিছেন? আবার আল্লাহ তাআলা চাইলেও কখনো এরকম ভাবে আগুনের ভিতরে গিয়েও মানুষ জীবিত হয়ে ফিরে আসতে পারে। ছুরি দিয়ে মানুষকে কাটতে থাকে কিন্তু কাটে না। আবার পানি থেকেও মানুষ অনেক সময় জীবিত হয়ে ফিরে আসতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ছুরির মধ্যে যে কাটার এক ক্ষমতা, এই ক্ষমতা, এবং আগুনের মধ্যে যে পুড়িয়ে ফেলার এক ক্ষমতা, এবং পানিতে যে ডুবিয়ে মেরে ফেলার এক ক্ষমতা, এই ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধারালো ছুরি দিয়ে আঘাত এরকম ভাবে দিচ্ছেন, আঘাত করছেন জবাই করার জন্য, কিন্তু কোনোভাবেই জবাই হচ্ছে না। কারণ কি? আল্লাহ তাআলা ওই ছুরিকে বলে দিয়েছেন যে তুমি কোনোভাবেই কাটবে না। যার কারণে এই যে কাটার যে শক্তি, এই শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। ঠিক এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমি আমার জীবনে 40 দিন আগুনের মধ্যে ছিলাম, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে শান্তিময় আরামদায়ক দিনসমূহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ।
দুইটা শব্দ, বারদান ও সালামান। আগুন হলো তো গরম, এই জন্য বারদান এসে, বারদান বারদান তো ঠান্ডা। আবার ঠান্ডার সাথে যেন অতি ঠান্ডা না হয়ে যায়, কারণ শীতকালে যখন বেশি ঠান্ডা হয় ঠান্ডায় মানুষ মরে, আবার গরমও কি করে মানুষ, এই জন্য যেন অতি ঠান্ডা না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা একটা শব্দ লাগিয়ে দিন, ওয়া সালামান, শান্তিময় ঠান্ডা। যেরকম আমরা এসিতে বসে আছি, এটা কিন্তু একটা শান্তিময় ঠান্ডা, এটা কি কষ্টের কোনো ঠান্ডা না। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আগুনকে বলে দিল, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের যে পুরানোর ক্ষমতা, সেই পুরানোর ক্ষমতাকে উঠিয়ে নিয়েছেন এবং সেটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাও ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এক কঠিন পরীক্ষা। তৃতীয় নম্বর যে পরীক্ষা, আগুনে যখন কোনোভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াইতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ তো ছিল এটাই, সমস্ত নবীদের কাজ একটাই ছিল, সেটা হলো মানুষকে এই কথা বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের মতো উপযুক্ত কেউ নাই। এই কথার দাওয়াত তোমরা মানুষের কাছে ছড়িয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বেরিয়ে এসে আবারও সমাজের মানুষকে এরকম ভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, সমস্ত শিরকি কাজ থেকে বিরত থাকতে বলছেন। যখন দেখলো সমাজে মানুষরা যে ইব্রাহিমকে তো কোনোভাবেই আটকানো যাচ্ছে না, আবারও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালামের পিছনে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওনার দেশ থেকে বিদায় নিয়ে আরেক দেশে চলে গেলেন। আল্লাহ বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তিনি বলেন নিশ্চয় আমি গমনকারী, আমি যাচ্ছি এবং আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পথেই নিয়ে যাবেন। তাহলে এটাও একটা পরীক্ষা, ওনার দেশ ছেড়ে নিজের হিজরত করেছেন, নিজের আত্মীয় স্বজন, বাড়ি, ভিটা বাড়ি, ঘর বাড়ি সব কিছু ছেড়েছেন। কিসের জন্য? নিজের জন্য না দিনের জন্য? দিনের জন্য। প্রিয় হাজরিন, কত আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন, আজও পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কত ভালোভাবে স্মরণ করি, তার কত রেখে যাওয়া শরীয়তের বিধানগুলো আমরা পালন করি। কারণ একটাই, সেটা হলো আল্লাহ তাআলার দ্বীনের জন্য ওনার ত্যাগ, ওনার কুরবানি, ওনার উৎসর্গ, ওনার বিসর্জন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত ওনার কাজগুলো আমাদের কাছে স্মৃতি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পরীক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 বছর, তখন ওনার খতনা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন খতনা করার জন্য। প্রিয় হাজিরিন, আপনারা এটা অবশ্যই বুঝবেন, ছোট বাচ্চাদের খতনা আর বড়দের খতনার কিন্তু এক বিষয় না। ছোট বাচ্চারা খতনা করলে তেমন কষ্ট অনুভব হয় না, কিন্তু বয়স হয়ে গেলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন খতনা করার জন্য, উনি কোনো দিকে তাকালেন না, আমার কষ্ট হবে, আমার জন্য এটা অসম্ভব হয়ে যাবে, অনেক কষ্ট হবে, এই সমস্ত কোনো দিকেই তিনি তাকান নাই, কোনো চিন্তাই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের সাথে সাথে সেই হুকুমকে তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ। কত বড় কুরবানি! ওনার এই সুন্নত আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রেখেছেন, চালু রেখেছেন। আমরা মুসলমানরা সেই খতনা করি, প্রতিটা মুসলমানের জন্য, প্রতিটা মুসলমান সন্তানের জন্য খতনা করা হলো সুন্নত। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর যে পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে, সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 100 থেকে 120 বছর, একবারে বয়োবৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু কোনো সন্তানাদি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তিনি জানেন যে সমস্ত ক্ষমতাবান আল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোনো সময়ের প্রয়োজন নাই,
কোনো বয়সের প্রয়োজন নেই, কোনো শক্তির প্রয়োজন নেই। আল্লাহ তাআলা চাইলে বান্দাকে যখন যা ইচ্ছা তখন তা দিতে পারেন। এই শক্তিময় আল্লাহ তাআলার কাছে উনি আশা নিয়ে ভরসা নিয়ে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা সাথে সাথে ওনার দোয়া করলেন, দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, বলে দিলেন আপনি গিয়ে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। প্রিয় হাজিরিন, এই অল্প আলোচনা থেকে বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, সন্তান চাওয়ার ক্ষেত্রেও আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কয়দিন এরকমভাবে আমার সন্তানের জন্য চেয়েছি যে আল্লাহ আমাকে এই যে নেক সন্তান দেন, যে সন্তানটা আমার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হবে। এবং শুধু চেয়েছি সন্তান কিভাবে সত্যিকার অর্থে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে, দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে, দুনিয়া এবং আখিরাতে আমার জন্য শান্তির কারণ হবে, সম্মানের কারণ হবে, আখিরাতে নাজাতের কারণ হবে, তারও তো একটা চিন্তা ফিকির পরিকল্পনা স্বপ্ন আমাদের জীবনে আঁকতে হবে। এরকম কয়জন বাবা আছি আমরা আমাদের সন্তানকে এরকম নিয়ে স্বপ্ন দেখি যে আমার সন্তানটা এরকম হবে, আমার সন্তানের জীবনটা এরকম হবে। আমার সন্তানকে নিয়ে আমি অনেক ভালো ভালো স্বপ্ন দেখি, কিন্তু আমি কি আমার নিজের জীবনটাকে পরিবর্তন করতে পেরেছি? আমার সন্তানের সামনে অহরহ হাজারো অপরাধ আমি করে যাচ্ছি, তাহলে আমি কিভাবে এটা চিন্তা করি আমার সন্তান একেবারে দেশের সবচেয়ে সেরা সন্তান হিসেবে গড়ে উঠবে? এটা তো অসম্ভব ব্যাপার। আমার সন্তান আমাকে যেরকম দেখবে সে তো সেভাবেই গড়ে উঠবে। আগে নিজেদেরকে পরিবর্তন হতে হবে, নিজেরা পরিবর্তন হন, দেখবেন আপনার দেখা দেখি আপনার সন্তানরাও এরকমভাবে আস্তে আস্তে তার জীবনকে পরিবর্তন করছে। আপনি নামাজ পড়ুন, দেখবেন আপনার দেখা দেখি আপনার সন্তান নামাজ পড়বে। আপনি যদি টিভি দেখেন সারাক্ষণ, আপনার সন্তান দেখবেন টিভি দেখার প্রতি অভ্যাস গড়ে উঠবে। আপনি যেই কাজ করবেন, আপনি যদি চামচ দিয়ে সবসময় খান, আপনার সন্তানও দিয়ে চামচ দিয়ে খাওয়ার অভ্যাস দেখবেন গড়ে উঠছে। আপনি যদি হাত দিয়ে খান, মোট কথা হলো মা বাবা যা করে সন্তানগুলো সেগুলোই ফলো করে। তাই প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করতে হবে এবং প্রতিটা মা বাবার উপরে সুসন্তান হওয়ার জন্য বা সন্তানরা আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠার জন্য যে সমস্ত অধিকার বা হকগুলো আছে সেই হকগুলো যথাযথ আদায় করতে হবে। তবেই আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করি।